নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মেথি দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি বানাবো। এই গরমের দুপুরে ভাতের সাথে এই মাছের ঝোলের রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি 3 পিসের মতন রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে কয়েক টুকরো লাল ডাঁটা কেটে নিয়েছি, আর আলুও কয়েক টুকরো কেটে নিয়েছি, আর তার সাথে আমি 2 চামচের মতন মেথির দানা নিয়ে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় মেথির দানাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না মেথির দানাগুলো হালকা কালার চেঞ্জ হয়ে চড়বড় করে ফুটে উঠছে। আর এরপরে মেথির দানাগুলো কড়া থেকে নামিয়ে আমি গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো রুই মাছের টুকরোগুলো তেলে একটা একটা করে দিয়ে দিলাম। আর মাছগুলোর 2 পিঠ ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে মাছগুলোকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে রান্নাতে এতটা তেল লাগবে না, তাই কড়া থেকে কিছুটা তেল উঠিয়ে রেখে আমি টুকরো করে কেটে রাখা ডাঁটার আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ডাঁটার আলু টুকরোগুলোকে কিছুক্ষণ তেলে হালকা করে ভেজে নেব। এরপর টমেটো, কাঁচা লঙ্কার আদা বেটে রেখেছিলাম বাটা মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, আর যে মেথি দানা গুঁড়ো করে রেখেছিলাম সেই মেথি দানার গুঁড়ো সামান্য একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাগুলোকে ডাঁটা আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে জল শুকিয়ে আসে আর মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে। তবে মশলা বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে মশলা থেকে মেথির গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে আমি মশলাতে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ একদম কম করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতন মাছের ঝোল রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর মাছ বেশ মজে এসেছে, আলু ও ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিলাম, আর ঝোলটাকে আরও একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওপর থেকে আবারও ছোটো চামচে 2 চামচের মতন ভাজা মেথির গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঝোলের মধ্যে মেথির গুঁড়োগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার এই মেথির গুঁড়ো দিয়ে রুই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।